নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির ভাপা পিঠে। পিঠের জন্য আতপ চালের গুঁড়ো নিয়েছি 300 গ্রাম। পিঠের স্টাফিংটা আমি কী দিয়ে তৈরি করবো সেটা একবার দেখে নিন। একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের গাজরকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফ্রেশ মটরশুঁটি নিয়েছি 1 মুঠো, আর একটা ছোট ফুলকপির অর্ধেকটা এরকম একটু ছোট করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। পিঠের জন্য এবার পুরটা তৈরি করে নেব। কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। পাঁচফোড়নটা লাল করে ভেজে নিলাম। এবার আলুটা দিয়ে দেব। আলুটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে আরো মিনিট 2-3 ভেজে নিলাম। এবার 1.5 ইঞ্চি পরিমাণ দিচ্ছি গ্রেট করা আদা। চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার ফুলকপি আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আর মটরশুঁটি দিয়ে আরো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো দিচ্ছি নুন, আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন লঙ্কা হলুদ দিয়ে আরো 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ দিচ্ছি চিনি গুঁড়ো। এখন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে সমস্ত জলটা শুকিয়ে নেব। আরো 4-5 মিনিট রান্না করার সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। দেখুন আর একটু জল অবশিষ্ট নেই। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চলুন পিঠে বানানো শুরু করি। কড়াই কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। স্বাদ মতো দিলাম নুন। নুনটা জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়োটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। চালের গুঁড়োটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব।
চালের গুঁড়োটা একটা থালায় নামিয়ে নিয়েছি। এবারে হালকা গরম থাকতে চালের গুঁড়োটাকে মেখে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। ঠিক যেমন আমরা রুটি লুচির জন্য আটা ময়দা মাখি সেইভাবে। আর এই কাজটা কিন্তু হালকা গরম থাকতেই করতে হবে, তা নাহলে শক্ত হয়ে যাবে এই ডোটা। চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা দিয়ে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবার চলুন পিঠেগুলো তৈরি করে নিই। আর এদিকে আমার ফুলকপির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। চলুন তাহলে এবার পিঠেগুলো গড়ে নিই। প্রথমে একটা লেচিকে বাটির মতো শেপ দিয়ে নেব। এবার এর মধ্যে প্রয়োজন মতো পুর দিয়ে দেব। পুরটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এটা চেপে বন্ধ করে দেব। দুই দিক থেকে চেপে বন্ধ করে নিলাম। এবার এই ধারটা একটু মুড়ে নেব। দেখুন একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এবার একই রকম ভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। সব কটা পিঠে গড়ে নিয়েছি। চলুন এবার পিঠেগুলো ভাপিয়ে নিই। পিঠে ভাপানোর জন্য একটা পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিচ্ছি। এবার এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা পিঠে থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার গ্যাস বন্ধ করে থালা সমেত পিঠেটা তুলে নেব। ফুলকপির ভাপা পিঠের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।